সুপ্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগত। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হিজল গাছ। এই হিজল গাছটিকে নিয়ে রয়েছে জাদু জল্পনা কল্পনা আর ইতিহাস। এটি হচ্ছে বাটবাড়া উত্তরপাড়া, বিশেষ করে প্রাইমারি বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত এই হেজুল গাছটি। হেজুল গাছটিতে সুন্দর সুন্দর হেজুলের গোটা ধরেছে এবং সেগুলো দেখতে মনে হচ্ছে যে খাবারের উপযুক্ত একটা ফল। সেই ফলগুলো দেখে যে কোনো মানুষেরই মনের ভিতরে একটা লোভনীয় কাজ করবে, যা এত সুন্দর ফল, মনে হয় খাইলে কী যে মজা লাগবে, কী যে এটি আমি বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য বা দেখানোর জন্য চেষ্টা করব। এটি হচ্ছে সেই হেজুল গাছ। হেজুল গাছটি পুরাতন একটি হেজুল গাছ। এই যে ফলগুলো ধরে ধরে রয়েছে, এগুলো হলো সেই হেজুলের ফল। আমি কিছু ছিঁড়ে দেখাই। বিশেষ করে এইগুলো হলো হিজুলের ফল, হিজুল ফল। হিজুল ফলগুলো দেখতে মনে হয় যেন কাঁচা জামের মতো, আবার আঙ্গুরের মতো মনে হয়, বিভিন্ন ধরনের ফলের মতো মনে হয়। যাই হোক, এই হিজুল গাছগুলো আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তিনি পৃথিবীতে এমন কিছু নাই যে তিনি অযথা সৃষ্টি করেছেন। সবই প্রাণীকুলের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। হয়তো কোনো না কোনো উপকরণ বা উপকার তো হয়েই থাকে সমস্ত ফল দিয়ে। যাই হোক, কত সুন্দর একটি গাছ, কত সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে, মনে হয় হাজার হাজার ফল আর কি, কত সুন্দর সুন্দর ফল। যাই হোক, দূর দূরান্ত হতে ঘুরে ফিরে আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি এবং দেখানোর জন্য চেষ্টা করি। এটি হচ্ছে সেই হিজুল গাছ, কত সুন্দর একটি গাছ। মাঠের মাঝখানে এক পাশে পাটের জমি, ধানের জমি এবং ঘাসের জমি, এর মাঝখানেই রয়েছে একটি হিজল গাছ। এই হিজল গাছটিতেই রয়েছে এত সুন্দর সুন্দর ফল, দেখার মতো লোভনীয় ফল, মনে হয় যে খাই, কত সুন্দর ফল। যাই হোক, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিও কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিও কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।